শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন নাজিরপুরের শামসুল। ইচ্ছে শিক্ষক হওয়ার। দমকল থানার অন্তর্গত নাজিরপুর গ্রামের বাসিন্দা শামসুল আলম জন্ম থেকে শারীরিকভাবে প্রতিবন্ধী, তবে না ভিক্ষাবৃত্তি নয়, তার স্বপ্ন শিক্ষক হওয়ার। তাই শারীরিকভাবে বিকলাঙ্গ হওয়া সত্ত্বেও আজও পড়াশোনা করছেন শামসুল আলম। তবে শুধু পড়াশুনো নয়, পরিবারের বড় ছেলে হওয়ার সুবাদে সংসারের দায়ভারও কাঁধে তুলে নিয়েছেন তিনি। গত 3 বছর থেকে টোটো চালান তিনি। তা থেকে যা আয় হয় তা দিয়েই চলে সংসারের খরচা ও পড়াশোনার খরচ। শামসুলের বাবা পেশায় চাষি, তাই সংসারের হাল খুব একটা সচ্ছল নয় তার পরিবারে। তা সত্ত্বেও অদম্য জেদ আর ইচ্ছার জেরেই আজও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। হয়তো অনেকের কাছেই তিনি অনুপ্রেরণা। পরিবার সূত্রে জানা যায়, আগে অল্প অল্প হাঁটতে পারলেও বছরখানেক আগে পা ভেঙে যাওয়ার ফলে এখন সে আর হাঁটতে পারেন না। তার সত্ত্বেও টোটো নিয়ে বেরিয়ে পড়েন তিনি। বেরোতেই হবে তাকে, কেননা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের পাশে থাকতে চান শামসুল। না ভিক্ষাবৃত্তি করে নয়, মাথা উঁচু করে। কবে থেকে আপনার এই সমস্যাটা হচ্ছে? জন্ম থেকে। কিভাবে সংসার চালান, মানে আপনার? এই টোটো গাড়ি চালিয়ে সংসার চালাই আর নিজে পড়াশোনা করি। বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, কিন্তু সংসারের অভাব, তার জন্য নিজের পড়াশোনা খরচের জন্য টোটো গাড়ি চালাতে হয়। কলেজ যাওয়ার জন্য টোটো গাড়ি কিনেছিলাম। বিএ পাস করে এখন ডিএলআর করছি। হ্যাঁ, গোবিন্দপুরে। কি ইচ্ছা আছে ভবিষ্যতে? মাস্টারি প্রাইমারি স্কুলে। আমি কারোর সাহায্য নিতে চাই না, আমি নিজে পড়াশোনা করে নিজের ক্ষমতা দাঁড়াতে চাই। আপনি স্কুলে যেতে কিংবা ওখানে কলেজে পড়াশোনা করতে সমস্যা হয় না? সমস্যা হয়। কি কি সমস্যা হয়? এই কলেজে ক্লাস করতে পারিনি, 3 তলা উঠতে পারিনি, ক্লাসে ঠিক রকম ক্লাস করতে পারিনি। এই সপ্তাহে একদিন গেলে যেতাম ক্লাস করতে, ওঠা নামা করতে পারিনি, অসুবিধা হয়। তার জন্য পড়াশোনা খুব একটা ভালো হয় না। 8 বছর থেকে টোটো চালাই, দিন 300 টাকা হয়। দিন থেকে আপনার ছেলে ওই তো যখন হয়েছে তখন থেকে 22 বছর বয়স হলো, তো পড়াশোনা করছে। তো একটু সহযোগিতা পেতাম তাহলে আমাদের কোনো কাজে লাগতো। কোনো তো একা তো কোনো কিছু করতেই পারে না, যেতেই পারে না কোথাও। আর ভাই নাই, আর আব্বু হেল্প না দিতে পারে না কোনো জায়গায়। সমস্যা বলতে গেলে স্কুলে তো গাড়ি ছিল, 3 চাকা গাড়িতে যেত, তারপরে যেতে না পারলে ওর আব্বা নিয়ে যায়, স্কুলে থিয়ে আসতে হয়। আর টোটো তো থিয়ে আসতে হয়েছে এর আগে, এখনও একা যেতে পারছে, কিন্তু কলেজ তো বেশি করতে পারে না, একা যেতে পারে না, অসুবিধার জন্য তো কলেজ করতে পারে না, পুরোটা ক্লাস করতে পারে না। নিজে শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মানে নিজে অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? ওই এইভাবে কষ্ট করে পড়াশোনা করছে, আর ওই তো ছেলে পিলেতে তুলে দেয়, কষ্ট হিসেবে করে, সংসার তো চালাতে হবে। ওই হিসেবে অটোটা কিনে ওরা বাবা দিয়েছে, টুকটাক কাজে চালায় আর সংসারটা চালায়। আপনার ছেলে তো শারীরিক প্রতিবন্ধী, তার সত্ত্বেও টোটো চালিয়ে পড়াশোনা করে, এই ব্যাপারে কি বলবেন? ওর পড়াশোনার খুব ইচ্ছে। আপনার টোটো চালিয়ে কোনো রকম পড়ে, জন্ম থেকেই প্রতিবন্ধী, খুব অভাবের মধ্যে সংসার চালিয়ে ম্যানেজ করে পড়াশোনা করাচ্ছে। আর আপনার সরকারের কাছে কোনো মানে সুবিধা পায়নি, তার জন্য সরকারের কাছে আবেদন করছে যে একটা চাকরির ব্যবস্থা করে দেন। এই স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র, যে শারীরিকভাবে প্রতিবন্ধী, শামসুল নামে। তো তার সত্ত্বেও তিনি নিজে রোজগার করছেন, ভিক্ষাবৃত্তি না করে, তারপরেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? ওকে আমরা ছোট থেকে দেখছি, ওর পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছা, মানসিক যে জোর সেটা আছে। তাই প্রথম থেকে আমরা ক্লাস 5 থেকে দেখছি, ও প্রতিদিন তো স্কুল কামাই করতো না, স্কুলে আসতো, ওর যেটা সমস্যা পড়াশোনার ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে সেটা আমাদেরকে জিজ্ঞেস করতো। প্রতিনিয়ত আমরা ওকে যতটুকু পারতাম সাহায্য করতাম। এবং ওর পড়াশোনার সত্যি বলছি, ও যে হ্যান্ডিক্যাপ, তবুও কিন্তু ওর অদম্য ইচ্ছাটা আমাদের ভালো লাগে খুব। এখন মানে টোটো চালায়, যে মানে তার সংসারের যে দায়িত্বটা তিনি অনেকটাই বহন করছেন, মানে সে ব্যাপারে কি বলবেন? ওর তো একটা নিডি ফ্যামিলির ছেলে, সেই হিসাবে যতটুকু পাচ্ছে ফ্যামিলিকে সাহায্য করছে, তার সঙ্গে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে, খুবই ভালো ব্যাপার। স্কুলে কেমন অসুবিধা হতো না তার ক্লাসে যাওয়া আসা? যেটুকু অসুবিধা হতো ছাত্রছাত্রী প্লাস আমরা সহযোগিতা করতাম। এখানে ক্লাস 5 থেকেই পড়ছে, আমাদের এখানেই ছাত্র। নিডি পরিবারের যদি আর্থিকভাবে সাহায্য পায় তাহলে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।
পড়াশোনা চালিয়ে যেতে পারে আগে পরে, সেই জন্য আর্থিক সাহায্যের জন্য পাই, সেই ব্যবস্থা করতে ক্লাসে কেমন তার মানে চাহিদা ছিল পড়াশোনার চাহিদা ভালোই ছিল, না তো এগোতে পারতো না ও। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।